আয়ান এবং শুভলক্ষ্মীর সুখের জীবনে কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে মোহনা, তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। গৃহপ্রবেশ ধারাবাহিকটির প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে যখন শুভলক্ষ্মী এবং আয়ান একসাথে সময় কাটাচ্ছে, ঠিক সেই সময়ই বিভিন্ন অজুহাতে মোহনা ওই রুমে চলে আসছে এবং বারবার এসে দরজা টোকাচ্ছে। শুভলক্ষ্মী এবং আয়ান যে মন খুলে দুটো কথা বলবে তারও কোনো সুযোগ দিচ্ছে না মোহনা। ঠিক এক পর্যায়ে দেখা যায় মোহনা পানির বোতল নিয়ে হাজির হয় দরজার সামনে এবং সে শুভলক্ষ্মীকে বলে যে তার ঘরে পানি শেষ হয়ে গেছে, তার রুমে পানি লাগবে। এরপর শুভলক্ষ্মী তাকে রুমে ঢুকতে দেয় না এবং মোহনাকে বলে, তুমি রুমে যাও, আমি তোমার রুমে পানি পাঠিয়ে দিচ্ছি। পানি আনার অজুহাতে যখন রুমে ঢুকতে না পারে, ঠিক তার একটু পরেই আবারও মোহনা দরজা ধাক্কাতে থাকে। এবার দরজা খোলার সাথে সাথে সে রুমে ঢুকে পড়ে এবং সে আয়ানকে বলে, আয়ান আমি ওই রুমে থাকতে পারছি না, কি যেন শব্দ হচ্ছে এবং আমি প্রচুর ভয় পাচ্ছি। মোহনার এই ধরনের কথার মাধ্যমে শুভলক্ষ্মী বুঝতে পারে যে মোহনা চাচ্ছে শুভলক্ষ্মী এবং আয়ান একসাথে না থাকুক এবং তার প্ল্যান ধরতে পেরে সে মোহনাকে বলে যে চলো তোমার রুমে কিসের শব্দ হচ্ছে তা দেখে আসি। এরপর মোহনা, শুভলক্ষ্মী এবং আয়ান তিনজন মিলেই মোহনার রুমে যায়। রুমে গিয়ে যখন দেখে সেখানে কোনো শব্দ নেই, তখন মোহনা বলে যে আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় লাগছে। ঠিক সেই সময় শুভলক্ষ্মী বলে যে ঠিক আছে মোহনা, তোমার একা থাকতে হবে না, তোমার সাথে আমি থাকবো। এরপর যখন তারা রাতে ঘুমাতে যায় তখন মোহনা ঘুমাতে চায় না, সে শুধু সুযোগ খুঁজতে থাকে কিভাবে সে আয়ানের কাছে যাবে। এরপর যখন মোহনা উঠে আয়ানের কাছে যেতে চায়, ঠিক তখনই শুভলক্ষ্মী মোহনাকে ধরে ফেলে এবং বলে যে তুমি যতক্ষণ না ঘুমাচ্ছ আমিও ঘুমাবো না। এরপর আর মোহনার আয়ানের কাছে যাওয়া হয় না। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আপডেট। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।